ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বৈশাখের এই রোদেলা দুপুরের খাবারের পর যদি পাওয়া যায় টক মিষ্টি আমের চাটনি, তাহলে মনে হয় খাবারটা পরিপূর্ণ হলো। এবং ডাক্তারের মতে টক শরীরের জন্য খুবই ভালো, শরীরকে ঠান্ডা রাখে। তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজে এই টক মিষ্টি আমের চাটনি তৈরি করা যায়। এবং নতুন নতুন রান্না দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন জানার জন্য। তাহলে চলুন রান্নায় যাওয়া যাক। চাটনি রান্নার জন্য আমি 6টি এমন মাঝারি সাইজের আম নিয়েছি। 3টি আম আগে এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং 3টি আম রেখেছি আপনাদেরকে কেটে দেখাবার জন্য। প্রথমে আমের খোসাগুলো এমন একটি কাটার দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আমি এক এক করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস, সবগুলো আমের খোসা ছাড়ানো শেষ। এবার প্রথমে আমটা মাঝখানে কাটবো, কেটে বিচিটা ফেলে দেব এবং এমন শক্ত একটা আবরণ থাকে সেটাও ফেলে দেব। তারপর এমন লম্বালম্বি করে কেটে নেব। ব্যাস, সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এবার চুলায় একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে একটি তেজপাতা দিচ্ছি। এবার দিচ্ছি হাফ চামচ মিষ্টি সস এবং হাফ চামচ মেথি। আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। 1/4 স্পুন হলুদ দিচ্ছি, হাফ চামচ লবণ দিচ্ছি। এবার হালকা নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গিয়েছে। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি কম খান এতে করে চিনি কম বেশি করে নিতে পারেন, তবে মিষ্টি চাটনি একটু মিষ্টিই হয়। আমগুলো নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে দেব, এতে করে চাটনিটা একটু মাখা মাখা টাইপের হবে। ওয়ান-4 স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি হালকা ঝাল ঝাল হওয়ার জন্য। এবার আমি আরো 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করব, চিনিটা পুরোপুরি গলার জন্য এবং চিনিটা আঠালো ভাব হওয়ার জন্য। দেখুন চিনিটা গলে আঠালো ভাব হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব, কারণ নামানোর পরে ঠান্ডা হলে চাটনিটা আরো একটু শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে সার্ভ করে নিব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল টক মিষ্টি আমের চাটনি। এই গরমে ডেজার্ট হিসেবে এই চাটনিটি খুবই ভালো। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।